কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আরসিবি ভার্সেস জিটি ম্যাচে কে জিতবে, তখন চোখ বন্ধ করে সবাই এটাই বলবে যে আরসিবি জিতবে। কিন্তু কালকে আরসিবি ভার্সেস জিটি ম্যাচে হয়েছে যেন ঠিক তার উল্টোটা। কিন্তু কালকে গুজরাট টাইটান যেন বেঙ্গালুরের কোমর ভেঙে দিয়েছিল, এবার হোক সেটা ব্যাটিং বা বোলিংয়ে। কিন্তু আমরা বরাবরই এটা শুনে এসেছি যে ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা। এখানে যে কেউ জিততে যেতে পারে, আবার যে কেউ হেরে যেতেও পারে। কারণ আমরা জানি যে আরসিবি হলো আইপিএল 2026-এর সবচেয়ে শক্তিশালী টিমগুলির মধ্যে একটি। যে আরসিবি টিমের ব্যাটিং বা বোলিং আইপিএলের যে কোনো দলকে হারাতে সক্ষম। আর গুজরাট যেন তাদের ঘরের মাঠে সেই শক্তিশালী আরসিবির কোমর ভেঙে দিয়েছে। শেষ পর্যন্ত আরসিবির এমন অবস্থা হয়েছিল যে ইম্প্যাক্ট হিসাবে ভেঙ্কটেশ আয়ারকে নামিয়েও আরসিবি পুরো 20 ওভার খেলতে পারেনি। আর শেষ পর্যন্ত 155 রানে থেমে যায় আরসিবির ইনিংস। আর আরসিবির দেওয়া 156 রানের টার্গেট গুজরাট মাত্র 15.5 ওভারে চেস করে নিল। গুজরাট টাইটান্স আরসিবিকে 2023-এও হারিয়েছিল, আর গুজরাট টাইটান্স আরসিবিকে 2026-এও হারিয়েছে। আর কালকের ম্যাচটা জিতার পাশাপাশি গুজরাট পয়েন্ট টেবিলে 10 পয়েন্টে পৌঁছে গেছে। আর 10 অঙ্ক নিয়ে গুজরাটের প্লে অফে যাওয়ার সুযোগটা যেন আর একটু বেড়ে গেল। কালকের ম্যাচটা জিততে পেরে গুজরাটের আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে গেছে। আর গুজরাট এটাও আশা করছে যে তারা নিশ্চয়ই প্লে অফে যেতে পারবে। কারণ আমরা যদি গুজরাট টাইটানের ব্যাটিং লাইন আপ দেখি, তাহলে শুভমান গিল, সাই সুদর্শন আর জস বাটলার, এই তিনজন ছাড়া গুজরাটে তেমন কোনো বড় ব্যাটসম্যান নেই। যদিও শাহরুখ খান অনেকদিন ধরে গুজরাট টাইটানে খেলছে, কিন্তু শাহরুখ খানকে কোনোদিনও গুজরাটকে হেরে যাওয়া ম্যাচ জিতাতে দেখিনি। কালকের ম্যাচে রাহুল তেবাতিয়া একটু ভালো খেলেছিল, কিন্তু আমরা জানি যে রাহুল তেবাতিয়ার ব্যাট থেকে প্রতিদিন ভালো ইনিংস আসে না। আর ওয়াশিংটন সুন্দর না ব্যাটিংয়ে ভালো করছে না বোলিংয়ে ভালো করছে, তারপরেও গুজরাট আরসিবির মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে জিতেছে। এটা অনেক বড় ব্যাপার। কালকে গুজরাটের জিতার পিছনে শুভমান গিলের অনেক বড় হাত রয়েছে। কারণ আমরা সবসময় শুভমান গিলের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলতেই থাকি। আর কালকের ম্যাচে শুভমান গিল খুব দারুণ স্ট্রাইক রেটে ভালো রান করেছে। আর কালকের ম্যাচে শুভমান গিলের কথা এই জন্যেও বলতে হবে যে 156 রানের টার্গেট গুজরাটের জন্য হয়তো খুব বড় টার্গেট ছিল না, কিন্তু শুভমান গিল জানতো যে 156 রান যত তাড়াতাড়ি চেস করা যাবে তাদের নেট রান রেটও তত ভালো হবে। কারণ আইপিএলে আমরা বরাবরই দেখে এসেছি যে প্লে অফে যাওয়ার পর নেট রান রেটের জন্য কোনো টিম খেলার সুযোগ পায়, আবার কোনো টিমকে বাদ পড়তে হয়। আর কালকের ম্যাচটা জিতার জন্য গুজরাটের নেট রান রেটেও যথেষ্ট উন্নতি হয়েছে। শুভমান গিল কালকে বেঙ্গালুরে খুব ভালো ভালো বলারকে পিটিয়েছে। ভুবনেশ্বর কুমার আর হ্যাজেলউডের মতো বলাররাও যেন শুভমান গিলের কাছে পাত্তা পাচ্ছিল না। শুভমান গিলের স্ট্রাইক রেট নিয়ে আমরা সবসময় তাকে সমালোচনা করেছি, কিন্তু শুভমান গিল যখন ভালো খেলছে তখন তাকে উৎসাহ দিতে হয়। কালকের ম্যাচে শুভমান গিল 18 বলে 43 রান করেছিল, যেখানে ছিল 3টি 6 ও 4টি 4। আর জস বাটলার করেছিল 19 বলে 39 রান, যেখানে ছিল 4টি 6 ও 2টি 4। তো কালকের ম্যাচ দেখার পর আমরা আশা করছি যে পরের ম্যাচগুলিতে আরসিবি নিশ্চয়ই কামব্যাক করবে। তো কালকের ম্যাচ কে কে দেখেছ? কালকের ম্যাচে গুজরাটের পারফরমেন্স তোমাদের কাছে কেমন লেগেছে? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।